बैंक की राजनीति ने सीएए जैसे मानवता की रक्षा करने वाले कानून को विलेन बना दिया रातों रात। বাংলায় ভোট প্রচারে এসে সিএর পক্ষে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করলেন কংগ্রেস, তৃণমূল সহ আইএনডিআইএ ব্লককে। কিন্তু ধর্মের ভিত্তিতে কেন সিএ বলে প্রশ্ন তুলেছিল যারা, সেই কংগ্রেসই নির্বাচনী ইস্তেহারে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলছে। মোদীর সাফ কথা, হবে না ধর্মের ভিত্তিতে সংরক্ষণ। जब तक मोदी है धर्म के आधार पर आरक्षण नहीं दिया जाएगा। অন্ধ্রপ্রদেশে যখন ছিল কংগ্রেসের সরকার তখন চালু করেছিল সেই প্রথা। তখন 2004 সাল। অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী ছিলেন ওয়াইএসআর রেড্ডি। 2005 সালে সেই সংরক্ষণ প্রথা খারিজ করে দেয় অন্ধ্রের হাইকোর্ট। মামলা এখনো বিচারাধীন সুপ্রিম কোর্টে। তবু কংগ্রেস দিচ্ছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের প্রতিশ্রুতি। সংবিধান মোতাবেক 50% বেশি সংরক্ষণ দেওয়া সম্ভব না। তাহলে কোথা থেকে দেওয়া হবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ? কাটছাট করা হবে তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণে। মোদী বলছেন মোদী থাকতে তা সম্ভব না। जब तक मोदी है एससी, एसटी, ओबीसी का आरक्षण कोई खत्म नहीं कर पाएगा। প্রধানমন্ত্রী এসেছেন বাংলায় ভোট প্রচারে। স্বভাবতই উঠে আসে অনুপ্রবেশে বিপদের প্রসঙ্গ। নিশানায় তৃণমূল। टीएमसी का तो एजेंडा है घूसपैठियों का भला, घूसपैठियों का हित। ये भारत के लोगों को बोहिरागो तो बोलते हैं, लेकिन दूसरे देशों से आए घुसपैठियों को बंगाल में कब्जा दिलवाते हैं। সিএ চালু করতে দেবেন না, একের পর এক ভোটসভায় হুঙ্কার ছাড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সিএ লাগু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। সিএ সম্পূর্ণভাবে লাগু হলে কি বিপদে পড়ে যাবে অবৈধ অনুপ্রবেশকারীরা? ভোট ব্যাংকের কথা ভেবেই তাই কি উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলা এসে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রীর সাফ কথা, কেউ রুখতে পারবে না সিএ, মোদীর গ্যারান্টি। जब तक मोदी है सीएए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा। স্পষ্ট ভোট ব্যাংক না, প্রধানমন্ত্রী আছেন বিজেপির আদর্শগত অবস্থানে। বার্তা দিলেন স্বাধীনোত্তর ভারতে যে পথে হেঁটেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই পথ ধরেই চলবে বিজেপি। ক্যালকাটা নিউজ।